Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজকে চাইল্ড স্টাডিজ থেকে ডিএলএড পার্ট 1 2024-26 যারা এক্সাম দিতে চলেছ তাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস এবং এটি একটি রিকোয়েস্টের ক্লাস। আমাকে একজন রিকোয়েস্ট করেছো এই কোশ্চেনটি দেওয়ার জন্য। দেখে নাও, অত্যন্ত সহজ ভাষাতে একবার দেখে নিলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর এই পয়েন্টসগুলিকে একটু নোট ডাউন করে নিয়ে মাথার মধ্যে রেখে দাও। প্রত্যেকটা পয়েন্টস দিয়ে কী লিখতে হবে একবার শুনে নাও, নিজেই বুঝে যাবে, নিজের ভাষাতে লিখে আসবে, কোনো টেনশন করতে হবে না। শিশু সামাজিকরণ প্রক্রিয়ার বিভিন্ন উপাদান এবং বহুভাষী শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। তাহলে কি শিশুর সামাজিকরণ প্রক্রিয়ার বিভিন্ন উপাদান নিয়ে তোমাকে লিখতে হবে, আর বহুভাষী শ্রেণীকক্ষের বৈশিষ্ট্যটা কি, গুরুত্ব, এগুলি আলোচনা করতে হবে। তাহলে আগে দেখে নেব সামাজিকরণ বিষয়টি কি। এটি 2 নম্বরের জন্য সামাজিকরণ কাকে বলে আসতে পারে। সামাজিকরণ বলতে বোঝায় একজন শিশু কিভাবে সমাজের নিয়ম, রীতি, মূল্যবোধ, আচরণ ইত্যাদি শিখে একজন সম্পূর্ণ সামাজিক মানুষ হয়ে ওঠে। এটি শিশুর মানসিক, চারিত্রিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই হয়ে গেল ভূমিকা। এবার দেখব সামাজিকরণের উপাদানগুলি। সামাজিকরণের প্রথম উপাদান হলো পরিবেশ, পরিবার। সবার প্রথমে কিন্তু শিশু যা শেখে পরিবার থেকে, তাহলে পয়েন্টস করবে পরিবার। শিশুর জীবনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিকরণ ক্ষেত্র হলো পরিবার। মা বাবা, দাদা দিদি, ভাই বোনের কাছ থেকে শিশু প্রথম ভাষা, আচরণ, মূল্যবোধ ও সংস্কৃতি শেখে। পরিবারের আচরণই শিশুর ভবিষ্যৎ ব্যক্তিত্ব গঠনে বড় ভূমিকা রাখে। তাহলে প্রথম পয়েন্টস উপাদানগুলির মধ্যে লিখলাম পরিবার। তারপরে আস্তে আস্তে কি হয়, সে বিদ্যালয়ে প্রবেশ করে, লিখবে বিদ্যালয়। বিদ্যালয়ে গিয়ে শিশু সমাজের আরও বড় পরিবারে মেলামেশা শেখে। সমাজের নিজের পরিবারের থেকে আরও বড়, সেখানে বিভিন্ন স্টুডেন্টরা আসছে, বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষাভাষীর স্টুডেন্ট, তাদের সাথে মেলামেশা তারা করতে পারে। এখানে সে শৃঙ্খলা, নিয়ম, সহযোগিতা, নেতৃত্ব ইত্যাদি শেখে। শিক্ষক ও সহপাঠীরা শিশুর আচরণ ও মানসিক গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কারা? শিক্ষক এবং তার সহপাঠীরা শিশুর আচরণ ও মানসিক গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাহলে বিদ্যালয় হয়ে গেল। এইবার হলো বন্ধু বান্ধব। সেখান থেকেও কিন্তু তার সামাজিকরণ আসে। পয়েন্টস করবে বন্ধুদের সঙ্গে খেলাধুলো ও সময় কাটানোর মাধ্যমে শিশু সামাজিক আচরণ, ভাগাভাগি, সহানুভূতি, নেতৃত্ব ইত্যাদি শেখে। কখনো কখনো বন্ধুরা শিশুর উপর পরিবারের থেকেও বেশি প্রভাব ফেলতে পারে। অনেক সময় পরিবারের থেকেও কিন্তু শিশুর উপর বেশি প্রভাব থাকে তার বন্ধু বান্ধবদের। তাহলে বন্ধুদের সাথে খেলাধুলো, সময় কাটানোর মাধ্যমে শিশুর সামাজিক আচরণ, ভাগাভাগি, সহানুভূতি, নেতৃত্ব ইত্যাদি সে শেখে। কখনো কখনো পরিবার থেকেও বন্ধু বান্ধবদের প্রভাব শিশুর জীবনে বেশি আকারে দেখা যায়। তাহলে গণমাধ্যম, এবার গণমাধ্যম থেকেও কিন্তু সে শেখে। টিভি, মোবাইল, ইন্টারনেট, কার্টুন, সিনেমা, খবর ইত্যাদির মাধ্যমে শিশু সমাজের নানান দিক সম্পর্কে জানতে পারে। গণমাধ্যম শিশুর চিন্তাভাবনা ও মূল্যবোধ গঠনে বড় ভূমিকা রাখে। এবার কি ধর্মীয় প্রতিষ্ঠান। পয়েন্টস করবে মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে শিশু নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সহানুভূতি ও বিশ্বাসের কথা জানতে পারে। খেলাধুলো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পয়েন্ট করবে বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিশু দলের কাজ, নিয়ম মানা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শেখে। এতে সামাজিক দক্ষতা বাড়ে। তাহলে আমরা দেখে নিলাম পয়েন্টসগুলি কি কি ছিল, সেগুলি দেখে নিলাম। এবার সামাজিকরণের উপাদানগুলি দেখলাম। এবার হলো বহুভাষী শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য ও গুরুত্ব দেখে নেব। বর্তমানে অনেক বিদ্যালয়ে একাধিক ভাষায় কথা বলা শিশুর সংখ্যা
শিশু একসাথে পড়ে, বা বর্তমানে অনেক বিদ্যালয়ে একাধিক ভাষায় কথা বলা শিশুর সংখ্যা বাড়তে চলেছে। একে বহুভাষী শ্রেণীকক্ষ বলা হয়। মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম ইংলিশে বলে। এবার বহুভাষী শ্রেণীকক্ষের বৈশিষ্ট্যগুলি কি? বিভিন্ন ভাষার শিক্ষার্থী, এটি সাব হেডিং করবে। এখানে বাংলা, হিন্দি, উড়িয়া, সাঁওতালি ইত্যাদি নানা ভাষাভাষী শিশু একসঙ্গে পড়ে। বিভিন্ন সাংস্কৃতিক পটভূমি, ছাত্ররা বিভিন্ন সাংস্কৃতিক ও পারিবারিক পরিবেশ থেকে আসে। হয়ে গেল। ভাষাভিত্তিক সহযোগিতা, শিক্ষকরা সহজ ভাষায় বোঝান এবং প্রয়োজন মতো মাতৃভাষার সাহায্য নেন। তাহলে ভাষাভিত্তিক সহযোগিতার ক্ষেত্রে শিক্ষকরা সহজ ভাষাতে বোঝান এবং প্রয়োজনে মাতৃভাষার সাহায্যও কিন্তু নেওয়া হয়। পরের পয়েন্টস কি? ভাষা শেখার সুযোগ, একে অপরের ভাষা শেখার সুযোগ হয়, যা যোগাযোগ দক্ষতা বাড়ায়। সহানুভূতি ও শ্রদ্ধাবোধ বৃদ্ধি, বিভিন্ন ভাষার ছাত্রছাত্রীরা ছাত্রদের সঙ্গে পড়ার ফলে অন্যের প্রতি সম্মান ও সহানুভূতি তৈরি হয়। এই হয়ে গেল বৈশিষ্ট্য। এইবার গুরুত্ব কি? ভাষার বৈচিত্র্য গ্রহণযোগ্য হয়, ভাষার বৈচিত্র্য গ্রহণযোগ্য হয়, গুরুত্বতে লিখব। শিশুরা বুঝতে শেখে, সব ভাষাই সমান মূল্যবান। আত্মবিশ্বাস বাড়ে, নিজের ভাষা ব্যবহারের সুযোগ পেয়ে শিশুর আত্মবিশ্বাস বাড়ে। বিভিন্ন ভাষাভাষীর শিক্ষার্থীরা যেহেতু আসে এবং প্রত্যেকের ভাষায় যেহেতু শিক্ষক বোঝানোর চেষ্টা করেন, সেই জন্য কি হয়, তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে, কারণ সে নিজের ভাষায় পড়ার সুযোগ পায়। বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানা, একে অপরের উৎসব, খাদ্য, পোশাক ইত্যাদি সম্পর্কে জানতে পারে। সমন্বয় ও সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে, ভাষাগত ভিন্নতা থাকা সত্ত্বেও একসাথে কাজ শেখা যায়। এই জিনিসটাও তাদের মধ্যে গড়ে ওঠে, ভাষাগত ভিন্নতা সত্ত্বেও একসাথে মিলেমিশে কাজ করা যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ে, ভাষা ভিন্ন হলেও সবাই এক কক্ষে পড়লে মিলেমিশের মনোভাব তৈরি হয়, অর্থাৎ একসাথে কাজ করা, মিলেমিশে বন্ধুত্ব, খেলাধুলো করা, এই মনোভাব তৈরি হয়, তাতে কি সাম্প্রদায়িক সম্প্রীতিটা বৃদ্ধি পায়। উপসংহারে কি লিখবে? শিশুর সামাজিকরণ প্রক্রিয়ায় পরিবার, বিদ্যালয়, বন্ধু, গণমাধ্যম প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আবার বহুভাষী শ্রেণীকক্ষে শিশুরা ভিন্ন ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হয় এবং একসঙ্গে শেখার মাধ্যমে সহানুভূতি ও সামাজিকতা শেখে। একজন শিক্ষক হিসাবে আমাদের উচিত এই বৈচিত্র্যকে সম্মান জানিয়ে শিশুদের সমান সুযোগ দেওয়া এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার। কয়েকবার দেখে নাও, তোমরা নিজের ভাষাতে নিজেরাই লিখতে পারবে। তাহলে সামাজিকরণ প্রক্রিয়ায় পরিবার, বিদ্যালয়, বন্ধুবান্ধব, গণমাধ্যম প্রভৃতির ভূমিকা অপরিসীম। আবার বহুভাষী শ্রেণীকক্ষে শিশুরা ভিন্ন ভাষা ও সংস্কৃতি থেকে পরিচিত হয়, সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়, একসঙ্গে তাদের শেখার মাধ্যমে সহানুভূতি, সামাজিকতা শেখে। সে একজন শিক্ষক হিসেবে আমাদের উচিত এই বৈচিত্র্যকে সম্মান জানিয়ে শিশুদের সমান সুযোগ দেওয়া এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরে।